যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম সিজিও অভিযান বামেদের, সেদিকেই আবারও একবার নজর রাখবো। এই মুহূর্তে পিএনবি ক্রস করে গিয়েছে মিছিল, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। আরজি কর ইস্যুতে বিচারের শুনানি চলাকালীনই ফের পথে সিপিএম, সিবিআই এর উপর চাপ বাড়াতে সিজিও কমপ্লেক্স অভিযান। সিজিও কমপ্লেক্সের সামনে ছবিটা একটু দেখবো। নান্টু হাজরা সেখান থেকে রয়েছে। নান্টু, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে আজ সিপিআইএম এর এই সিজিও অভিযানকে কেন্দ্র করে। ঠিক কি ছবি এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে? দেখো, একেবারে বলা যেতে পারে যে সিজিও কমপ্লেক্স এই মুহূর্তে পুলিশের ঘেরাটোপে রয়েছে এবং প্রচুর সংখ্যক পুলিশ কিন্তু মোতায়েন করা রয়েছে। আমি একবার ছবিটা দেখাবো যে এই মুহূর্তে প্রচুর সংখ্যক পুলিশ একেবারে ব্যারিকেড করে সিজিও কমপ্লেক্সের যে এন্ট্রি গেট, সেই গেটটি ব্যারিকেড দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বন্ধ করেছে সিজিও কমপ্লেক্সের যে সামনের রাস্তা, সেই রাস্তাও কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্দিরা ভবনের সামনে সেখানে ব্যারিকেড করা হয়েছে এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই যে মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে, সেই মিছিল ইন্দিরা ভবনের সামনে যে ব্যারিকেড করা হয়েছে সেখানেই প্রথমে আটকানো হবে এবং তারপরে একেবারে সিজিও কমপ্লেক্সের গেটের সামনে সেখানে ব্যারিকেড করা হয়েছে। এবং ইতিমধ্যেই তুমি যে ছবি দেখতে পাচ্ছ যে প্রচুর সংখ্যক সিপিআইএম সমর্থক তারা কিন্তু ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের যে গেট, সেই গেটের সামনে কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং এখানে তারা জমায়েত হয়েছেন এবং ধীরে ধীরে এই জমায়েত আরও বাড়তে শুরু করেছে। এবং একেবারে পুলিশ এখানে ব্যারিকেড করে একদম ব্যারিকেডের সামনে পুলিশ তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, মহিলা পুলিশ তারা রয়েছেন এবং উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন। টিয়ার গ্যাস, সেই টিয়ার গ্যাসও কিন্তু সঙ্গে নিয়ে আসা হয়েছে, টিয়ার গ্যাসও এখানে মজুত করে রাখা হচ্ছে এবং তার পাশাপাশি র্যাব মোতায়েন করা হয়েছে সিজিও কমপ্লেক্সের গেটের কাছে, সেখানে র্যাবও রাখা হয়েছে। একদিকে বলা যেতে পারে যে সিপিএমের আজকে এই সিজিও কমপ্লেক্স অভিযান এবং সেই অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যে একেবারে সিজিও কমপ্লেক্স পুলিশি ঘেরাটোপের মধ্যে রয়েছে এবং সিজিও কমপ্লেক্সের ভেতরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং সেই কেন্দ্রীয় বাহিনীও কিন্তু সিজিও কমপ্লেক্সের গেটের ভেতরে সেখানে কিন্তু মোতায়েন, তারা সেখানে অ্যালার্ট রয়েছে, সেখানে তারা মোতায়েন রয়েছে। এবং ইন্দিরা ভবনের যে মোড় রয়েছে সেই মোড়ে ব্যারিকেড করা হয়েছে, সেই ব্যারিকেডের সামনে সেখানে প্রচুর সংখ্যক পুলিশ তারাও কিন্তু রয়েছে, র্যাব, সেই র্যাব মোতায়েন করা হয়েছে। নান্টু, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আবারও একবার চলে যাবো আমাদের অপর প্রতিনিধি মৌমিতার কাছে। মৌমিতা, সিজিও কমপ্লেক্সের যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে দুর্গের আকার নিয়েছে, পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে সেখানে। মিছিল এই মুহূর্তে কোথায় রয়েছে, কি ছবি? দেখো, প্রচুর পরিমাণে সিপিআইএম এর কর্মী সমর্থক, আমার সহকর্মী যে ছবি তুলে ধরছে, তারা কিন্তু উপস্থিত হয়েছেন। মিছিলের একদম সামনে রয়েছেন সূর্যকান্ত মিশ্ররা এবং তিনি যাচ্ছেন এবং সেই ছবি একবার দেখাতে বলবো যেখানে একদম মিছিলের অগ্রভাগে তিনি রয়েছেন এবং প্রচুর পুলিশের প্রহরা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে। সূর্যদা, প্রচুর পুলিশের বেষ্টনী সিজিও কমপ্লেক্সের সামনে, এত পুলিশ সিজিও আটকানোর জন্য। সিজিওতে যেতে পারবেন? সিজিওর সামনে প্রচুর পুলিশ, সিজিও কমপ্লেক্সের সামনে প্রচুর পুলিশ। আচ্ছা, তো আছে কি আছে? পুলিশ আর কোথায় থাকবে? যেখানে থাকার কথা আছে পুলিশ থাকলে থাকবে, কিন্তু পুলিশ আর কোথায় থাকবে সেই উত্তর দিচ্ছেন। অর্থাৎ একরকম স্পষ্ট যে কোনো না কোনোভাবে তারা সিজিও কমপ্লেক্স পৌঁছাবেন। এবং আবারও একবার দেখাতে বলবো, সময় যত বাড়ছে মিছিল কিন্তু বড় হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সল্টলেকের পিএনবি মোড় ক্রস করে এগিয়ে যাচ্ছে সিপিআইএম এর মিছিল এবং সিপিআইএম এর বর্ষিয়ান নেতৃত্ব, এক ঝাঁক বর্ষিয়ান নেতা মিছিলের একেবারে পুরোভাগে সূর্যকান্ত মিশ্র, রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্যরা রয়েছেন। প্রচুর সংখ্যায় সিপিআইএম কর্মী সমর্থক একযোগে আজ সিজিও কমপ্লেক্স অভিযান। লাল পতাকার ভিড় দেখা যাচ্ছে গোটা রাস্তা জুড়ে এবং এই মিছিলকে মাথায় রেখেই সিজিও কমপ্লেক্সের সামনে ব্যাপক পুলিশি নিরাপত্তা, কার্যত দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে গোটা সিজিও কমপ্লেক্স চত্বর। নান্টু, যে ছবি সিজিও কমপ্লেক্সের সামনে থেকে উঠে আসছে, যে ছবি তুমি দেখাচ্ছ, সে তো কার্যত দুর্গের চেহারা নিয়েছে। এত মাত্রায় পুলিশ, ভারী সংখ্যায় র্যাব, টিয়ার গ্যাসের শেল মজুত রাখা হয়েছে। দেখো, একেবারেই বলা যেতে পারে যে দুর্গে পরিণত হয়েছে সিজিও কমপ্লেক্স এই মুহূর্তে এবং গোটা সিজিও কমপ্লেক্সের সামনের যে রাস্তা গেট রয়েছে এবং পিছনের যে গেট রয়েছে, দুটি গেটেই কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ, সেই পুলিশ কিন্তু মোতায়েন করে রাখা রয়েছে। ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সের সামনের রাস্তা, সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সিজিও কমপ্লেক্সের গেট, সেই গেটে কিন্তু তালা মেরে দেওয়া হয়েছে এবং তার সামনে ব্যারিকেড করা হয়েছে এবং সেই ব্যারিকেডের পাশেই কিন্তু প্রচুর সংখ্যক প্রথম সারিতে মহিলা পুলিশ এবং তারপরে আরও বাকি যারা পুলিশ কর্মী
কর্মীরা রয়েছেন তারা রয়েছেন। অন্যদিকে ইন্দিরা ভবনের সামনে সেখানেও কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, সেখানেও প্রচুর সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করে রাখা হয়েছে। র্যাবের যারা জওয়ান রয়েছে তাদেরকে এখানে রাখা হয়েছে এবং তার পাশাপাশি টিয়ার গ্যাস, সেই টিয়ার গ্যাসের সেটাও কিন্তু রাখা হয়েছে। এবং সিজিও কমপ্লেক্সের ভিতরের যে নিরাপত্তা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীর সেই নিরাপত্তা কিন্তু সিজিও কমপ্লেক্সের গেটের ভেতরে সেই নিরাপত্তাও কিন্তু রাখা হয়েছে। এবং অন্যদিকে মিছিল যত এগিয়ে আসছে সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে সিপিআইএম কর্মী সমর্থকদের ভিড়, সেই ভিড়ও কিন্তু বাড়ছে। একবার ছবিটা দেখাবো, একেবারে সিজিও কমপ্লেক্সের বাইরে, গেটের বাইরে সিপিআইএমের কর্মী সমর্থক তারা কিন্তু এখানে জমায়েত হয়েছে এবং ধীরে ধীরে সেই কর্মী সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে সিজিও কমপ্লেক্স। অন্যদিকে বামেদের মিছিলও এগিয়ে আসছে ধীরে ধীরে সিজিও কমপ্লেক্সের দিকে। আমাদের দুই প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী, নান্টু হাজরা, তোমাদের দুজনকেই ধন্যবাদ। আজ সিপিআইএমের এই মিছিল, সিজিও কমপ্লেক্স অভিযান, কুণাল ঘোষ তৃণমূল নেতা, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। দেউলিয়া রাজনৈতিক দল তো প্রথম দিন থেকেই তো বিষয়টা 24 ঘন্টার আরজি করের ঘটনা ভয়ঙ্কর বাজে ঘটনা, ধর্ষণ খুন। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধর্ষক খুনিকে গ্রেপ্তার করেছে। তো ওনারাই তো বললেন উই ওয়ান্ট সিবিআই, উই ওয়ান্ট সিবিআই, উই ডোন্ট ওয়ান্ট কলকাতা পুলিশ। এই তো সিপিএমের সব আইনজীবীরা বড় বড় কথা। হাইকোর্টে যেদিন গেলেন, হাইকোর্টে যেদিন অর্ডার হলো সিবিআই, কি আনন্দ, কী সব পৈশাচিক বিবৃতি। তো সিবিআই দেখা গেল চার্জশিট দিল, কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে তারই বিরুদ্ধে চার্জ ফ্রেম হলো, বিচার শুরু হলো। তো তাহলে সিবিআই তো তখন থেকে তো সিবিআই তদন্ত করছে, তো সিপিএম এতদিন বাদে ওখানে যাচ্ছে কেন? সিপিএম তো সস্তা রাজনীতি করতে গেছে, সিবিআই তদন্ত করছে, সিবিআইয়ের সঙ্গে বুঝুন গে যান। তা আপনারাই বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই, আজকে বলছেন সিবিআই অফিস চলো। এই আপনাদের পলিটিক্স কোথায় দাঁড়িয়ে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।